সেই পাপটা হচ্ছে শিরিক। শিরিক এত বড় পাপ যে পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ জাতিটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন। অথচ আজকে বর্তমান অবস্থা আপনি দেখেন, আজকে শিরকের বিপক্ষে যারা কথা বলে, তাওহীদের পক্ষে যারা কথা বলে, বিদআতের বিরুদ্ধে যারা কথা বলে, সুন্নাহর পক্ষে যারা কথা বলে, তাদের উপরে আজকে নির্যাতন। এই যে গত কিছুদিন পূর্বে আমাদের সালাফি একজন ভাই রফিকুল ইসলাম ভাই এর উপরে নির্যাতন করা হচ্ছে মাহফিলের মধ্যে। কিসের জন্য? শিরকের বিপক্ষে কথা বলার জন্য। ওই কবর পূজারী, মাজার পূজারী তার উপর নির্যাতন করেছে। আমরা তাদেরকে সুস্পষ্ট ভাষায় ওই কবর পূজারী, মাজার পূজারীকে বলে দিতে চাই, তাদের এই হাতচারি, তাদের এই লাঠি হামা দিয়ে হামলা করে আমাদের কখনো শিরকের বিপক্ষে দাওয়াত বন্ধ করতে পারবে না, তাওহীদের পক্ষের দাওয়াত বন্ধ করতে পারবে না। এই যে গত কিছুদিন পূর্বে মৌলভীবাজারে একটা মসজিদে, সালাফি মসজিদে আক্রমণ করা হয়েছে। অথচ এটা মসজিদ, অন্য কিছু না, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা হয়, যেখানে তাওহীদের কথা বলা হয়, যেখানে কোরআনের কথা বলা হয়, যেখানে সুন্নাহর কথা বলা হয়, সেই জায়গায় সে আক্রমণ করেছে। তারা কিসের জন্য? ওই কবর পূজারী, মাজার পূজারী তাদের ব্যবসার লস হচ্ছে বলে। সুতরাং তাদের এই হামলা, তাদের এই অত্যাচার, নির্যাতন কখনো তাওহীদের দাওয়াত দেওয়া বন্ধ করতে পারবে না। কারণ এই দাওয়াত তো আমাদের না, এটা নবী রাসূলগণ দিয়ে এসেছেন তাওহীদের দাওয়াত। প্রত্যেক নবী রাসূলের দায়িত্ব ছিল তাওহীদের দাওয়াত দেওয়া, রিসালাতের দাওয়াত দেওয়া, আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়া। শিরকের বিপক্ষে প্রত্যেকের লড়াই ছিল। কারণ এই যে